বিসিবি পাকিস্তান সিরিজের দল দেবে, জানা গেছে ওপেনিংয়ে নাইমের সঙ্গী কে হবে। তামিমের আঙুলে আবারও চির ধরা পড়েছে, পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিম বিশ্রাম চেয়েছে। ফিল্ডিংয়ে টাইগাররা করবে না আর ভুল, তরুণদের নিয়ে বেশ আশাবাদী মিজানুর রহমান বাবুল। আমাদের অনেক ভালো ভালো ফিল্ডার আছে, আফিফ, তারপর যদি শামীম পাটোয়ারি বলি, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার ইন আওয়ার কান্ট্রি নাও, এবং হৃদয় যারা নতুন আছে, সাইফ, তানভীর, অনেক ভালো ভালো ফিল্ডার আছে। জমকালো আয়োজনে বাংলা টাইগার্সের জার্সি উন্মোচন, মাঠের লড়াইয়ে ভরাতে চান বাঙালির মন। প্রথম ম্যাচে জয় গুরুত্বপূর্ণ। আমাদের দলে বিশ্বমানের খেলোয়াড়ের ছড়াছড়ি, শুরুটা ভালো করা জরুরি। টি10 ফরম্যাটে কোনো স্ট্রেস টেনশন নিয়ে মাঠে যাওয়ার কোনো দরকার নেই, যাবে, খেলবে, জিতবে। মালদ্বীপকে হারিয়ে ফুটবলারদের আত্মবিশ্বাস বেড়েছে, শেষ ম্যাচেও জয়ের শপথ করেছে। স্বাগত একাত্তরে খেলা যোগে, আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। ক্রিকেট বোর্ডে নিজেকে আড়াল করার চেষ্টায় মত্ত ছিলেন বিতর্কিত হেড কোচ রাসেল ডোমিঙ্গো। মুখ ঢেকেছেন, গণমাধ্যমকে এড়াতে চেষ্টার কমতি ছিল না সাউথ আফ্রিকান এই কোচের। দল নির্বাচন পিছিয়েছে মূলত তার আপত্তিতেই, তবে স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে সিলেকশন প্যানেল। কারা কারা থাকছে পাকিস্তানের বিপক্ষে টি20 সিরিজে, জানাচ্ছেন রিয়াসাত আজিম। বিতর্কিত সমালোচিত রাসেল ডমিঙ্গোর বিসিবিতে আগমন, তবে গণমাধ্যমে তার বড্ড অ্যালার্জি, ছবি তোলায় মানা। অনুশীলন শেষে যখন বিসিবি ছাড়লেন, যেন পালাতে পারলে বাঁচেন। ব্যাগ দিয়ে মুখ ঢাকার সে কি চেষ্টা। ডমিঙ্গো যখন লুকোচুরি গল্পে মাতোয়ারা, তখন সদ্য ফিল্ডিং কোচের দায়িত্ব পাওয়া মিজানুর রহমান বাবুল দিনের শেষে আড্ডায় মাতলেন। দল নিয়ে দিনভর চলেছে নানা গুঞ্জন, তবে বাস্তবতা হলো টি20 স্কোয়াড তৈরি, শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। লিটন সৌম্য বাতিলের খাতায় পুরনো খবর, দুই ব্যাটারের প্রতি সিলেক্টরদের আস্থা এতটাই তলানিতে ঠেকেছে যে প্রস্তুতি ম্যাচেও বিবেচনার বাইরে। নাইম শেখের ওপেনিং পার্টনার কে হবেন সেই লড়াইয়ে পারভেজ ইমন আর সাইফ হাসান। নাম্বার 3 আসন্ন সিরিজে নাজমুল শান্তর জন্য ফিক্সড। মুশফিক থাকছেন না, আর তাই তার জায়গা নিতে লড়াইটা ইয়াসির রাব্বিয়া, তৌহিদ হৃদয়ের। হৃদয়কে নিয়ে আবার টিম ডিরেক্টর, সিলেকশন প্যানেল, সাপোর্ট স্টাফ 3 ভাগে বিভক্ত। উইকেট খেলতে পটু নন হৃদয়, তবে স্বাচ্ছন্দ্যে বের করতে পারেন সিঙ্গলস। ডট বল না দেওয়ার প্রবণতা হৃদয়ের স্ট্রেংথ। একে একে সব সিনিয়রের সার্ভিসই যেন মিস করতে যাচ্ছে বাংলাদেশ। মুশফিকুর রহিমও খেলবে না পাকিস্তানের বিপক্ষে টি20 সিরিজে। বিসিবির কাছে বিশ্রাম চেয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। শুধুই কি ক্লান্তি, নাকি কোচের সঙ্গে শীতল লড়াইটা এবার বরফ জমেছে, জানার চেষ্টা করেছেন রহমান পিয়ার। দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। বেরিয়ে এসেছিল টি20 বিশ্বকাপে খেলা যোগের অনুসন্ধানে। গুরু শিষ্যের দ্বন্দ্ব পৌঁছে গিয়েছিল শিখরে। মুশফিককে টি20 দল থেকে ছেঁটে ফেলতে রাসেল ডমিঙ্গোর নীল নকশা। সিনিয়র ক্রিকেটাররা যে তার গলার কাঁটা। এত এক্সপেরিমেন্ট কেন, এবং এই ভয়টা আমার আগেই ছিল। সেজন্য আমি বারবার বলেছিলাম খেলা শুরু হওয়ার আগের থেকে বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই। একটা দিক দিয়ে প্রোটিয়া কোচেরই জয় হলো অবশেষে। মুশফিকুর রহিম খেলবেন না পাকিস্তানের বিপক্ষে টি20 সিরিজে। নির্বাচক প্যানেল, কোচিং স্টাফ আর টিম ডিরেক্টরের সিদ্ধান্ত, মুশফিককে বিশ্রাম দেওয়াটা জরুরি অত্যন্ত। যখন ভালো করবেন সবাই তালি দিবে, আপনি যখন খারাপ করবেন সবাই গালি দিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর এটা আমি আমার ফার্স্ট বছর না, লাস্ট 16 বছর ধরে আল্লাহর রহমতে খেলছি, তো এটা আমার কাছে নতুন কিছু না। এটা আমার কাছে খুবই নর্মাল লাগে। আর যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই খেলি, শুধু আমি না। যারা খেলছেন লাস্ট 16 বছর ধরে বলেন, বা 2000 যেটা বলেন যে টেস্ট স্ট্যাটাস থেকে, তার আগে থেকে যারা খেলেছেন, সবাই ইনপুট দেওয়ার চেষ্টা করে, ভালো করার চেষ্টা করে। কোনোদিন হয়, কোনোদিন হয় না। উইকেট কিপার ব্যাটসম্যান আয়নাবাজি কাণ্ডে সমালোচিত হয়েছেন বেশ। টি20 বিশ্বকাপ পারফরম্যান্সেও থেকেছে তার রেশ। দলের প্রয়োজনে পারফর্ম করতে পারেননি মুশফিক।
টানা খেলার ধকল কাটাতে তাকে বিশ্রামে পাঠানো উচিত। আমি দেখতে পাচ্ছি যে হয়তো মুশফিকের ক্যারিয়ার খুব বেশি আর লম্বা হওয়ার চান্স খুব কম টি-20-তে, আমার কাছে তাই মনে হচ্ছে। কারণ যদি মুশফিকের যদি ব্যাটিং করে নাম্বার 8-এ, তাহলে আমার মনে হয় যে আপনি ওর উপর থেকে পুরো ফেথ হারিয়ে ফেলেছেন। কারণ মুশফিক এমন একজন ব্যাটসম্যান, সেইখানে যদি তার উপর যদি আপনি ফেথ হারিয়ে ফেলেন, তাহলে আমার মনে হয় যে তার মানে আপনি টিমের অনেক ব্যাটসম্যানের উপরে আপনি আসলে ফেথ রাখছেন না। কারণ আছে আরও, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা 50-50। রিয়াদ সাদা পোশাকের ক্রিকেটকে বলে দিয়েছেন ছুটি। তামিমকে নিয়ে শঙ্কার কারণ ইনজুরি। একমাত্র সিনিয়র ক্রিকেটার হিসেবে টেস্ট সিরিজে শতভাগ ফিট মুশফিকের সার্ভিস বড্ড জরুরি। ওর কাঁধ থেকে চাপের বোঝাটা তাই নামিয়ে দিয়েছে বিসিবি। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা আছে, তবে এবারই প্রথম বিসিবি মুশফিককে বিশ্রাম দিচ্ছে। রহমান পেয়ার, ৭১। আঙুলের চোট কাটিয়ে কদিন ধরেই নেটে ব্যাটিং করছিলেন তামিম ইকবাল, কিন্তু ব্যথা আর ফোলা কমছিলই না। চোটের অবস্থা বুঝে দেখার জন্য তাই রোববার এক্স-রে করান তিনি। সেই এক্স-রে বই আনলো বড় এক দুঃসংবাদ। তার আঙুলে ধরা পড়ল নতুন আরও একটা চির। বাহাতি ওপেনার আবারও ছিটকে গেলেন মাঠের বাইরে। শুরুতে টেনিস বলে হালকা ব্যাটিংয়ের পর নেটে পুরো দমে ব্যাটিংয়ে ফেরেন তামিম ইকবাল, কিন্তু পেস বোলিং খেলতে গেলেই অনুভব করছিলেন ব্যথা। সেই ব্যথার কারণ অনুসন্ধান করতে গিয়েই রোববার আবারও এক্স-রে করিয়ে ধরা পড়ে তার নতুন চির। বাংলাদেশের জার্সিতে তামিমকে সবশেষ দেখা গেছে গত জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে। সেখানে ওয়ানডে সিরিজের পর থেকে মাঠের বাইরে ছিলেন হাঁটুর চোট নিয়ে। স্কিলে উন্নতির চেয়েও আত্মবিশ্বাস বাড়ানোটাই এখন বড় লক্ষ্য। চাপের মুহূর্তে ভেঙে না পড়ার মানসিকতায় ফিল্ডারদের ঝানু করতে চান টাইগারদের নতুন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। রায়ান কুকের স্থলাভিষিক্ত বাবুল বলছেন, স্কোয়াডের তরুণদের আছে ফিল্ডিং দিয়ে পার্থক্য গড়ে দেওয়ার মতো সামর্থ্য। সাইফুল রূপক জানাচ্ছেন বিস্তারিত। শর্ট কিংবা লং, হাই ক্যাচও তালুবন্দি। ভাবটা এমন, ক্যাচিংয়ে কোনো ছাড় নেই প্রতিপক্ষের। প্র্যাকটিসে পিকচার পারফেক্ট, ম্যাচে গেলেই যেন সাদা কালো ঝিরঝিরে। মরুর বুকে ক্যাচ ছাড়াই চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেঞ্চুরি কিংবা দারুণ ইনিংস খেলা ব্যাটারদের কীর্তি ফুটে ওঠে ওয়াগন হুইলে, অথচ এই চাকায় সবই ব্যর্থতা। সার্কেল কিংবা বাউন্ডারিতে গোটা দশে ক্যাচ ছাড়া দুঃখ গাঁথা। ওই দুর্বলতায় ইতোমধ্যেই চাকুরি হারিয়েছেন রায়ান কুক। ফিল্ডিংয়ে নাজুক টাইগারদের সবল করার দায়িত্বে এবার স্থানীয় মিজানুর রহমান বাবুল। রোববার প্রথম অনুশীলনে দেখিয়েছেন উন্নতির পথ। প্রেশার যাতে ক্রিয়েট না হয়, যে একটা বল ধরার জন্য সেটা যে মানে চ্যালেঞ্জিং একটা ব্যাপার থাকে, যে হ্যাঁ আমি এটা ক্যাচটা ধরবই। এরকম যদি একটা চ্যালেঞ্জিং একটা তার মধ্যে ইয়ে থাকে, তো সে হয়তো 50-50 অবস্থায় থাকে, যে হ্যাঁ আমি ধরলো বা না ধরলেও মানুষের মধ্যে কিন্তু একটা জিনিস কাজ করে, যে না সে এফোর্ট দিয়েছিল, যে ধরার চেষ্টা করেছে, বলের কাছে গিয়েছে। সো এইটা অনেক ইম্পর্টেন্ট। যে যত ফিট, ফিল্ডিংয়ে দেখা মিলবে তত শার্পনেস। বিশ্বকাপে শোয়েব মালিকের ফিল্ডিং নৈপুণ্যে মুগ্ধ হয়ে ধারাভাষ্যকাররা বলেছেন 39 বছরের তরুণ। বাবুল আশা দেখাচ্ছেন বাংলার তরুণদের সামর্থ্যে কেটে যাবে আউটফিল্ডের হতাশা। যে টেকনিক আছে খারাপ না, আমাদের অনেক ভালো ভালো ফিল্ডার আছে। আফিফ, তারপর যদি শামীম পাটোয়ারি বলি, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার ইন আওয়ার কান্ট্রি নাও, এবং হৃদয় যারা নতুন আছে, সাইফ, তানভীর, অনেক ভালো ভালো ফিল্ডার আছে। সো দেখা যাবে যে ওরা যদি একটা সুন্দর ইউনিট হিসাবে এবং এটাকে এনজয় করে, ওই রকমভাবে একটা চ্যালেঞ্জিং একটা নেয়, যে আমরা হয়তো যে কথাগুলো উঠছে যে ওয়ার্ল্ড কাপে ভালো ফিল্ডিংয়ের জন্য ভালো ফিল্ডিং করতে পারিনি, আমরা কিছু ম্যাচ আমরা হেরে গিয়েছি, ওই চ্যালেঞ্জিংটা যদি এদের মধ্যে থাকে, ওই জায়গাটা যে জায়গাটা তারা ওন করছে এখন, এই জায়গাটা যদি নেওয়ার একটা ইচ্ছা থাকে, সো তারা ওই আরও মোটিভেটেড হয়ে এই জায়গাটা, ওই স্কিলটা তারা শো করতে পারবে। রোববার বৃষ্টির লুকোচুরির মাঝে চলেছে ওয়ার্ম আপ আর ক্যাচ প্র্যাকটিস। ইনডোরের নেটে শান দিয়েছেন ব্যাটে বলে। সোমবার দুপুরে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা। সাইফুল রূপক, ৭১। সংবাদের শুরুতেই যে প্রতিবেদনটা আমরা পুরোপুরি দেখতে পাইনি, রাসেল ডোমিঙ্গো আজকে মিরপুরে এসেছিলেন এবং নিজেকে আসলে লুকিয়ে বাঁচার একটা চেষ্টা করেছিলেন। সেই প্রতিবেদনের পুরোটা আরেকবার। বিতর্কিত সমালোচিত রাসেল ডমিঙ্গোর বিসিবিতে আগমন, তবে গণমাধ্যমে তার বড্ড অ্যালার্জি, ছবি তোলায় মানা। অনুশীলন শেষে যখন বিসিবি ছাড়লেন, যেন পালাতে পারলে বাঁচেন। ব্যাগ দিয়ে মুখ ঢাকার সে কি চেষ্টা।
ডমিঙ্গো যখন লুকোচুরি গল্পে মাতোয়ারা, তখন সদ্য ফিল্ডিং কোচের দায়িত্ব পাওয়া মিজানুর রহমান বাবুল দিনের শেষে আড্ডায় মাতলেন। দল নিয়ে দিনভর চলেছে নানা গুঞ্জন, তবে বাস্তবতা হলো টি-20 স্কোয়াড তৈরি, শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। লিটন সৌম্য বাতিলের খাতায় পুরনো খবর, দুই ব্যাটারের প্রতি সিলেক্টরদের আস্থা এতটাই তলানিতে ঠেকেছে যে প্রস্তুতি ম্যাচেও বিবেচনার বাইরে। নাইম শেখের ওপেনিং পার্টনার কে হবেন সেই লড়াইয়ে পারভেজ ইমন আর সাইফ হাসান। নাম্বার 3 আসন্ন সিরিজে নাজমুল শান্তর জন্য ফিক্সড। মুশফিক থাকছেন না, আর তাই তার জায়গা নিতে লড়াইটা ইয়াসির রাব্বি আর তৌহিদ হৃদয়ের। হৃদয়কে নিয়ে আবার টিম ডিরেক্টর, সিলেকশন প্যানেল, সাপোর্ট স্টাফ 3 ভাগে বিভক্ত। উইকেট খেলতে পটু নন হৃদয়, তবে স্বাচ্ছন্দ্যে বের করতে পারেন সিঙ্গলস। ডট বল না দেওয়ার প্রবণতা হৃদয়ের স্ট্রেংথ। উইকেটের পেছনে দেশসেরা কিপার নুরুল হাসান সোহানে আস্থা সিলেকশন প্যানেলে। 5 নম্বরে অধিনায়ক রিয়াদ ব্যাট করলে সোহানের পজিশন হতে পারে 6। দুই অফ-ফর্ম ব্যাটার আফিফ হোসেন আর শামীম পাটোয়ারি থাকছেন স্কোয়াডে। ঘরের মাঠে এবার 2 পাওয়ার হিটারের সামর্থ্য প্রমাণের সুযোগ। পেস অ্যাটাকের ভার 2 অভিজ্ঞ মোস্তাফিজ তাসকিন আর সেন্সেশন শরীফুলের কাঁধে। চতুর্থ পেসার কে হবেন তা নিয়ে আছে লড়াই। কামরুল ইসলাম রাব্বিকে আরও একবার জাতীয় দলে প্রত্যাবর্তনে চ্যালেঞ্জ জানাচ্ছেন শহীদুল ইসলাম। ঘরের মাঠে আবারও কি বিতর্কিত উইকেট তৈরির পথে হাঁটবে ম্যানেজমেন্ট? উত্তর অজানা। তবে উইকেটের ধরন যাই হোক, স্পিন অ্যাটাকে সিলেক্টরদের পছন্দে নাসুম আহমেদ আর শেখ মেহেদী। রিয়াসাদ আজিম, 71। হাসান আলীর এক ক্যাচ মিসেই বিশ্বকাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি পাকিস্তানের। সমর্থকদের কাছে খলনায়ক হয়ে রীতিমতো মুষড়ে পড়েছেন তিনি, ক্ষমাও চেয়েছেন সকলের কাছে। অথচ বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পেছনে লিটন, সৌম্য আর মুশফিকদের দায়ভার অনেকটাই আছে। ছুটি কাটিয়ে দেশে ফিরলে হারের জবাব বা ক্ষমা কোনোটাই সমর্থকদের দেয়নি তারা। অনেক জাবের রিপোর্ট। বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের হারের কারণ কি? ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? দুধের শিশুও বলে দিতে পারবে হাসান আলীর ক্যাচ মিসটা। এক ক্যাচেই সব শেষ, স্বপ্নের ফাইনালে যেতে পারেনি বাবরের দেশ। সমর্থকদের কাছে খলনায়ক হাসান আলী। এ ঘটনার পর রীতিমতো মুষড়ে পড়েছেন তিনি। টুইট করে সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন, বলেছেন আমার উপর ভরসা হারিয়ে ফেলবেন না। আমি জানি সকলেই আমার পারফরমেন্সে হতাশ। আমার পারফরমেন্স প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, কিন্তু আমার থেকে বেশি হতাশ কেউ না। আমার ওপর থেকে ভরসা হারাবেন না। আমি ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে নিয়ে যাব, তার জন্য কঠোর পরিশ্রম করব, আর এটাই আমাকে মানসিক শক্তি যোগাবে। হাসানের কথা শুনে কি বুঝলেন? কিছু বুঝুন আর নাই বুঝুন, ভিন দেশ থেকে নিজের দেশের গল্পে আসুন। বিশ্বকাপে নাকানি চুবানি খেয়েছে বাংলাদেশ। ম্যাচ ধরে ধরে ভাবুন লিটনের বাজে ব্যাটিংয়ের জন্য কয়টা ম্যাচ হেরেছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ ক্যাচ হাতছাড়া করেছেন লিটন। হয়তো সেই ম্যাচ জিততে পারত বাংলাদেশ। তিনি কি ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে? উত্তর না। জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যখন মুশফিক দলের ভরসা, তখনও স্কুপ করতে গিয়ে আউট হয়ে দলকে ডুবিয়েছেন মুশি। বিশ্বকাপে মিস্টার ডিপেন্ডেবল একের পর এক স্কুপ করতে গিয়ে আউট হয়েছেন। তিনি কি একবারও ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে? উত্তর না। সবার চোখ ফাঁকি দিয়ে মুশফিক লিটনরা দুবাই থেকে ছুটি কাটিয়ে রাতের আধারে দেশে ফিরেছেন। সাংবাদিকদের হারের জন্য কি জবাব দিয়েছেন? কোনো জবাবই তারা দেননি। যে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটাররা এত আসক্ত, যেখানকার সমালোচনা তারা নিতে পারেন না, তারা চাইলে ওইসব প্ল্যাটফর্মেও তো পারত ভক্ত সমর্থকদের কাছে হারের জবাব দিতে। তারা কি তা দিয়েছেন? উত্তর না। তারা চাইলে ওইসব প্ল্যাটফর্মেও তো পারত ভক্ত সমর্থকদের কাছে হারের জবাব দিতে, ক্ষমা চাইতে। তারা কি তা করেছেন? উত্তর না। হাজারো নায়ের ভিড়ে সব কিছু স্বাভাবিক করে নিতে সৌম্য, লিটন, মুশফিকরা তো হাসান আলীদের কাছেও শিক্ষা নিতে পারেন। অনিক জাবের, 71। বাংলাদেশ যখন পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে, তখন আবু ধাবিতে বাংলার আরেকটা টিম টি10 লিগ মাতাবে। তার আগে জাঁকজমকপূর্ণ আয়োজনে দুবাইতে হয়ে গেছে বাংলা টাইগার্সের জার্সি উন্মোচন। দলে এক ঝাঁক অলরাউন্ডার, তাই কাপ্তান ফাফদু প্লাসি নিজের দলটাকেই চ্যাম্পিয়ন ভাবছেন। সিজন 5-এ দলটা নিয়ে তার কর্ণধার ইয়াসিন চৌধুরীও বেশ আত্মবিশ্বাসী। দুবাই থেকে আরো জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম।
নয়া সিজনে নয়া ক্যাপ্টেনের হাতে নয়া জার্সি, রঙের সঙ্গে এবার বদলে গেছে দলটার শক্তি। ডুপ্লাসির সঙ্গে মাঠ কাঁপাতে প্রস্তুত শর্টার ফরম্যাটের সব বিগ নেম, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, জেমস ফকনার, মোহাম্মদ আমির, হজরতুল্লাহ জাজাই। ওদের পারফরমেন্সে চোখটা এবার টি10 লিগের ট্রফিতে। হাই প্রোফাইল কোচিং প্যানেলের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোহাম্মদ আজহারউদ্দিন। শুধু নামেই থাকছেন না এই কিংবদন্তি, থাকবেন মাঠে বাংলা টাইগার্সের সঙ্গে। কাপ্তানের চোখে দলটা বাকিদের চেয়ে আলাদা, অলরাউন্ডারই নাকি ডুপ্লাসির বড় শক্তি। দলে অনেক অলরাউন্ডার, এতে ভারসাম্য বাড়ে। অনুশীলনের জন্য অপেক্ষা করছি। প্রথম ম্যাচে জয় গুরুত্বপূর্ণ। And then hopefully we can hit the ground running in that first game. Yeah, anytime you're playing a tournament, you're here to win. So hopefully. আমরা এখানে জেতার জন্য এসেছি। আশা করি দল হিসেবে ভালো খেলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলে বিশ্বমানের খেলোয়াড়ের ছড়াছড়ি, শুরুটা ভালো করা জরুরি। পেছন থেকে বাংলা টাইগার্সের পাওয়ার হাউস হিসেবে কাজ করছেন দলটার স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। প্রেশার নয়, সবাইকে দিচ্ছেন ফ্রিডম। ওটাই নাকি হতে পারে সাফল্যের মূল মন্ত্র। প্লেয়ারদেরকে আমি একটা কথাই বলেছি, গো অ্যান্ড এনজয় ইন দ্য ফিল্ড। হ্যাঁ, কারণ টি10 ফরম্যাটে কোনো স্ট্রেস টেনশন নিয়ে মাঠে যাওয়ার কোনো দরকার নেই। যাবে, খেলবে, জিতবে। সো ভেরি সিম্পল থিং, দে উইল ডেফিনেটলি ট্রাই দেয়ার বেস্ট টু অ্যাচিভ দ্য গোল। বাংলাদেশের ক্রিকেটের সম্পর্কে তো আপনারা জানেন, সাইফুদ্দিনকে আমরা মিস করছি। আমরা টিম ম্যানেজমেন্ট ইভেনচুয়ালি আমরা সবাই যথেষ্ট আপসেট। উই মিস সাইফুদ্দিন। পাকিস্তান সিরিজ থাকার কারণে ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটার পাচ্ছি না, এটাও একটা ব্যাপার। তো সব কিছু মিলিয়ে আমরা আগামী সিজনে যথেষ্ট পরিমাণে এবং বেশি পরিমাণে বাংলাদেশি প্লেয়ার জন্য খেলাইতে পারি, সেই ব্যাপারে আমরা আমাদের কোচিং প্যানেলের সাথে অলরেডি আলাপ করেছি, হাউ টু গেট গুড প্লেয়ার। 19 নভেম্বর থেকে বাংলা টাইগার্সের মাঠের লড়াই শুরু হচ্ছে স্বাগতিক টিম আবুধাবির বিপক্ষে ম্যাচ দিয়ে। আসরে ওদের বাকি 4 প্রতিপক্ষ দিল্লি বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স, দ্য চেন্নাই ব্রেভস আর ডেকান গ্ল্যাডিয়েটর্স। ফাইনাল 4 ডিসেম্বর। নাহিয়ান বিন জসিম, 71, দুবাই, আরব আমিরাত। শ্রীলঙ্কায় 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টে ট্রফি জিতেই উদযাপন করতে চায় রহমত তপু জামালরা। বৃষ্টির কারণে বাতিল হয়েছে রোববারের মাঠের অনুশীলন। টিম হোটেলে জিম আর সুইমিং করেছে জাতীয় দলের ফুটবলাররা। শ্রীলঙ্কার কলম্বো থেকে আরো জানাচ্ছেন অর্ণব পাপি। দৃষ্টির সীমানা যতদূর, স্বপ্নের ঠিকানা আরো বহুদূর। জাতীয় দলের ফুটবলার রহমত যেন খুঁজে ফিরছেন নিজেকে। মালদ্বীপের সাথে দারুণ এক জয়ের পর সেটা নিয়েই টিম হোটেলে চলছে আলোচনা। তবে এখনই উদযাপন নয়, লক্ষ্যটা যে আরো বড়। আর এই জয়ের ধারাটা আসলে বজায় রাখতে চাই আমরা, সেদিকেই ফোকাস আছে। যেহেতু ফাইনালে এখনো সমীকরণের ব্যাপার আছে, সো আমরা এখনো কোনো কিছু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি না বা উদযাপন করতেছি না। আমরা ফাইনালে উঠে ইনশাআল্লাহ ট্রফি নিয়ে উদযাপন করব। মালদ্বীপের বিপক্ষেই প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন হৃদয়। কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন ভালো মতোই, পেয়েছেন সবার সহযোগিতা। তো একটু নার্ভাস ফিল ছিল মনের মধ্যে বা এরকম কিছু একটা, কিন্তু আমার টিমমেটস, কোচ স্টাফ যারা ছিল সবাই অনেক আমাকে উৎসাহ দিয়েছে যে স্বাভাবিক যেই খেলাটা খেলো ওই খেলাটাই ট্রাই করো মাঠের মধ্যে, তাহলেই ভালো কিছু করতে পারবে। উজ্জীবিত টিম বাংলাদেশ, তবে অনেক যদি কিন্তুর ওপর দাঁড়িয়ে আছে ফাইনালের ভবিষ্যৎ। সমীকরণের জায়গায় আমরা খুব একটা যেতে চাচ্ছি না। আমরা শুধু এটাই চাই যে শ্রীলঙ্কার সাথে আমাদের পরবর্তী খেলা, সেই খেলাটা জয়লাভ করতে পারলে আমরা ফাইনাল খেলতে পারবো এবং সেই লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো, যাতে আমরা ফাইনাল খেলতে পারি এবং শ্রীলঙ্কাকে হারাতে পারি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। মালদ্বীপের সাথে জয়ের পরদিন ভিন্ন এক আমেজ টিম হোটেলে। সবার আত্মবিশ্বাস বেড়ে গেছে বহুগুণে। সকালটা সুইমিং আর জিম দিয়ে শুরু হলেও সন্ধ্যায় কথা ছিল মাঠে গিয়ে অনুশীলন করার, কিন্তু বৃষ্টির কারণে হয়েছে বাতিল। দারুণভাবে তৈরি করো নিজেদের, তোমাদের দিকেই তাকিয়ে 18 কোটি বাংলাদেশ। শ্রীলঙ্কায় 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টে বড় অর্জনের খুব কাছে লাল সবুজরা। লক্ষ্য পূরণে করতে হবে সর্বোচ্চ চেষ্টা। অর্ণব বাপি, 71, কলম্বো, শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কায় 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচ যেন অঘোষিত সেমিফাইনাল। বাংলাদেশ, সিশেলস, মালদ্বীপ, শ্রীলঙ্কা 4 দেশেরই রয়েছে ফাইনালে ওঠার যথেষ্ট সম্ভাবনা। কি বলছে টুর্নামেন্টের বাইলস, তাই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন অর্ণব বাপি আর গোলাম মাওলা হাজারি। পেছনে উত্তাল সমুদ্র, উত্তাপ বেড়েছে ফাইনালে ওঠার লড়াইয়ে। 4 দলেরই সম্ভাবনা আছে ফাইনালে ওঠার, তবে শীর্ষে এগিয়ে বাংলাদেশ 4 পয়েন্ট নিয়ে, তারপরই সিসেলস। হাজারি, কি মনে হচ্ছে আপনার কাছে এই যে উত্তাপ, কতটা উপভোগ করছেন 4 জাতীয় টুর্নামেন্টে? গতদিন থেকে আমি যেটা দেখেছি, বাংলাদেশের জয়ের পর সমীকরণ পাল্টে গিয়েছে। শ্রীলঙ্কা যেভাবে সিসেলসের সাথে খেলেছে প্রথম দিকটাতে অনেক ভালো খেলেছে শ্রীলঙ্কা, কিন্তু পরের আধা সময় শ্রীলঙ্কা ঝিমিয়ে গিয়েছিল খেলাতে, তবে শেষ পর্যন্ত তারা হার মেনেছে। কিন্তু এখন যে সমীকরণ দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাঁচা মরার, সবাই ফাইনালে যেতে চায় আর ফাইনালের সম্ভাবনা সবারই। তবে এখানে আমরা যেটা দেখেছি, বাংলাদেশের 4 পয়েন্ট আছে। বাংলাদেশ যদি ভালো খেলে, যদি জেতে আগামী দিন খেলায় শ্রীলঙ্কার সাথে, তাহলে বাংলাদেশ। আপনি এই শ্রীলঙ্কায় আসার পর থেকে এই ফুটবলের উত্তাপ শহরে কতটা উপভোগ করেছেন? আসলে যেহেতু স্বাগতিক দেশ হচ্ছে শ্রীলঙ্কা, আর গতদিন আপনিও দেখেছেন যেটা মাঠে কানায় কানায় শ্রীলঙ্কার দর্শক ছিল, আর শ্রীলঙ্কার খেলোয়াড়রা উৎসাহ পেয়েছে তাদের দর্শক থেকে। বাংলাদেশের দর্শক তেমন ছিল না, যেটি মালদ্বীপে ছিল বা কাতারে ছিল বা নেপালে ছিল, কিন্তু বাংলাদেশের দর্শক কিন্তু এখানে নাই। তবে শ্রীলঙ্কার মানুষের, শ্রীলঙ্কা যেভাবে ক্রিকেট প্রিয় এবং তারা ক্রিকেটে সবার ঊর্ধ্বে, কিন্তু ফুটবলে কালকে তারা তেমন ভালো করতে পারেনি, তারপরেও তাদের দেশের মানুষ তাদেরকে উৎসাহ জুগিয়েছে। অবশ্যই হাজারি, সিসেলসের সঙ্গে শ্রীলঙ্কার যে ম্যাচটা হয়েছে সেখানে সিসেলস 1-0 গোলে জিতেছে। যদি শ্রীলঙ্কা জিততো তাহলে কিন্তু ফাইনাল নিয়ে বাংলাদেশকে অন্তত কোনো চিন্তা করতে হতো না। তবে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ এবং ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফুটবলার সবাই যেটা বলছে, সমীকরণের দিকে তারা তাকাচ্ছে না, তারা চাইছে শ্রীলঙ্কার সাথে ভালোভাবে জিতেই ফাইনাল খেলতে। অর্ণব বাপি, 71, কলম্বো, শ্রীলঙ্কা। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ, ভয় নয় সচেতনতাই জয়।